নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল আমি বানাবো আম মালাই সন্দেশ। জামাই ষষ্ঠী মানে আম, কাঁঠাল, নানান রকম মিষ্টি ভালো ভালো খাবারের আয়োজন। তো আজকে আমি খুব সুন্দরভাবে ম্যাঙ্গো মালাই বরফি বানিয়ে নিয়েছি। একদম সহজ, ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই বানাতে পারবে জামাই ষষ্ঠীর আয়োজনে। তো চলো শুরু করা যাক রেসিপি। আশা করি ফুল ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবে। এখানে দেখো আমি 500 দুধটাকে ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে জলটাকে ঝরিয়ে নেওয়ার জন্য এরকম ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা রেখে দিলে এর মধ্যে যে অতিরিক্ত জলটা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। আর এখানে দেখো একটা আমকে আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ভালো করে রেখে দিয়েছি। তোমাদের আমেতে যদি শিরাগুলো না থাকে সেক্ষেত্রে কিন্তু আমটা ছেঁকে নেওয়ার দরকার নেই, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই হবে। এখানে হাফ চামচ চিনিকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে রেখে দিয়েছি। এটা আমার এই মিষ্টি বানানোতে লাগবে। দেখো মালাই বানানোর জন্য আমি একটা ছোট্ট বাটিতে দুধ নিয়ে সেটাকে ফুটতে বসিয়ে দিয়েছি। একটু হাত ছোঁয়া মতো গরম হলে এর মধ্যে 1 প্যাকেট গুঁড়ো দুধের এক প্যাকেট আমি মিশিয়ে দেবো। চাইলে আরও বেশি গুঁড়ো দুধ এখানে ব্যবহার করতে পারো, মিল্ক পাউডারটা আরও বেশি পরিমাণ ব্যবহার করতে পারো। তো দেখো ওটা ফুটতে থাকুক, এদিকে আমি ছানাটাকে মেখে নিই। হাতের সাহায্যেই ছানাটাকে মাখবো, অবশ্যই কিন্তু হাত দিয়েই মাখতে হবে ছানাটাকে। তো দেখো ছাঁকনি থেকে আমি বের করে নিলাম। এবার সুন্দর করে হাতের তালু দিয়ে যে ছানাটা এইভাবে ভেঙে নিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে জানাতে ভুলো না। আর আজকে যে রেসিপিটা আমি শেয়ার করছি সেটা জামাই ষষ্ঠী বা যে কোনো ভোগ প্রসাদে বানাতে পারো বা নিজেদের ঘরে খাওয়ার জন্য কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নিতে পারো। আর দেখতেই পাচ্ছ ইনগ্রিডিয়েন্টস কিন্তু তেমন কিছুই লাগছে না, একদম সামান্য যেগুলো আমাদের হাতের কাছেই থাকে এমনকি ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর এখন তো আমের সিজন, আমটা কিন্তু এখন পাওয়াই যায়, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না আমাদের এই ম্যাঙ্গো মালাই বরফি বানানোর জন্য। তো দেখো ছানাটাকে সুন্দর করে মেখে নিয়েছি। মেখে এর মধ্যে 3 থেকে 4 চামচের মতো আমি আমের যে পালটা বের করে রেখেছিলাম সেই আমের পালটা মিশিয়ে আবারও হাতের সাহায্যে এইভাবে একটু সুন্দর করে মেখে নিতে হবে। দেখো আমি আরও একটু দিয়ে দিচ্ছি। আগের দিনে কোনো ভিডিও তোমাদের সামনে আনতে পারিনি শারীরিক কিছু প্রবলেমের জন্য, তো কিছু তোমরা মনে করো না, অবশ্যই ভিডিওটাকে ফুল ওয়াচ করো। তো দেখো মাখা আমার হয়ে গেছে। এখানে আমি হাফ চামচের মতো চালের গুঁড়ো নিয়েছি আর 1 চামচের মতো গুঁড়ো মিল্ক পাউডার যেটা হয় সেটা নিয়েছি, আর 1/2 চামচের মতো নিয়েছি চালের গুঁড়ো। এটা আমি ওই যে মালাইটা বানাচ্ছি তার মধ্যে কিন্তু ব্যবহার করব। মিষ্টির দোকানেও কিন্তু এই চালের গুঁড়ো দিয়েই নানান রকম মিষ্টি বানানো হয়, তাই আমি এখানে 1/2 চামচ চালের গুঁড়ো ব্যবহার করেছি। সুন্দর করে মিশিয়ে নিয়ে দেখো আমি দুধটা কতটা ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এরকম যেটাকে আমি বানিয়ে রাখলাম চালের গুঁড়ো, মিল্ক পাউডার আর আমের পাল দিয়ে সেটা আস্তে আস্তে করে মেশাবো আর নাড়তে থাকবো। এইভাবেই মালাইটাকে আমরা বানিয়ে নেব। তো দেখো মালাইটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, আর একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। দেখো এটা কিন্তু রেডি। এবার এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিতে হবে 2 চামচের মতো চিনি। যে পাউডার চিনিটা বানিয়ে রেখেছিলাম সেই 2 চামচের মতো পাউডার চিনি আমি এখানে ব্যবহার করছি।
ব্যাস এটা আমাদের রেডি। এটাকে ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে রেখে দেবো। আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, আর নতুন বন্ধুদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। যারা আমার চ্যানেলে আসছো, ভিডিও দেখছো, তারা কিন্তু অবশ্যই ফুল ভিডিও লাইক দিয়ে ওয়াচ করো, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। তাহলে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আমি শেয়ার করব, সেটা নোটিফিকেশানের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমি এরকম টেস্টি ঘরে থাকা উপকরণেই খুব সুন্দরভাবে রেসিপি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যাতে তোমাদের উপকারে আসে এবং বানিয়েও তোমরা উপকৃত হও। এরকমই রেসিপি আমি কিন্তু শেয়ার করি। নানান রকম জিনিস দিয়ে রেসিপি শেয়ার তো করাই যায়, কিন্তু ঘরোয়াভাবে এরকম ঘরোয়া উপকরণে কজন শেয়ার করে বলো? তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। এখানে দেখলে কড়াটার মধ্যে ছানা যে মেখে রেখেছিলাম দিয়ে দিলাম, তার মধ্যে দিয়েছি গুঁড়ো মিল্ক পাউডার। মিষ্টিটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। এখানে আমি 4 চামচের মতো গুঁড়ো চিনিটা ব্যবহার করেছি। আর দেখো এখনও কিন্তু পাকটা হয়নি। এবার আমি পাকটাকে রেডি করার জন্য এখানে 1 চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এখানে গুঁড়ো দুধ ব্যবহার করলে সুন্দর করে কিন্তু মিষ্টির পাকটা চলে আসবে। আরও একটা কথা, এখানে পাকা আমের কিন্তু একটা সুন্দর স্মেল হয়, যেটা এই মিষ্টির মধ্যে পুরোপুরি অ্যাড হবে। তাই আমি কিন্তু এখানে কোনো রকম এসেন্স বা কোনো রকম ফ্লেভার অ্যাড করিনি। চাইলে তোমরা ফ্লেভার অ্যাড করতে পারো, কিন্তু আমি তো বলবো কোনো রকম ফ্লেভার অ্যাড করার দরকার নেই, কারণ পাকা আমের কিন্তু নিজস্ব একটা ফ্লেভার আছে। আর যেহেতু সন্দেশটা আমের সন্দেশ, সেহেতু কিন্তু এখানে অন্য কোনো ফ্লেভার ভালো লাগবে না। আমের ফ্লেভারটা যতটা ভালো লাগবে, অন্য ফ্লেভার কিন্তু এখানে ততটা ভালো লাগবে না। তো অবশ্যই তোমরা কিন্তু এর মধ্যে কিছু ফ্লেভার অ্যাড করো না। চাইলে একটু এলাচের গুঁড়ো অল্প পরিমাণ ব্যবহার করতে পারো, তাছাড়া না করলেও কোনো রকম সমস্যা হবে না, কারণ এর মধ্যে আমের একটা ফ্লেভার কিন্তু অ্যাড হয়ে আছে। তো দেখো থালাটার মধ্যে ঘি মাখিয়ে, তোমরা বাটার চাইলে বাটারও মাখিয়ে নিতে পারো, মাখিয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে নিয়েছি। তোমরা তোমাদের খুশি মতো শেপ দিয়ে নিও। এবার দেখো আমি সন্দেশটাকে আমার শেপে কেটে নিচ্ছি। তোমরা যেমন চাইবে সেরকমভাবে কিন্তু শেপ দিয়ে নিতে পারবে। এটাকে ফ্রিজে রাখার কোনো দরকার নেই। গরম থালার মধ্যে সুন্দর করে শেপ দিয়ে এটাকে পাখার হাওয়ায় 10 থেকে 15 মিনিটের জন্য রাখলেই হবে। খুব ঠান্ডা করবে না, গরম থাকতে থাকতেই কিন্তু এটা কেটে নিতে হবে। তো দেখো এখনও প্রচুর গরম বলে সন্দেশটা কিন্তু এতটা নরম আছে। এটা একটু রেডি করে নেওয়ার পরে যদি ফ্রিজে আমরা রেখে দিই, তাহলে কিন্তু এই সন্দেশটা একদম ঠান্ডা হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে। আর জামাই ষষ্ঠীর দিন জামাইদের কিন্তু অবশ্যই এরকমভাবে বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা ম্যাঙ্গো মালাই বরফি অবশ্যই সার্ভ করো। আশা করি তোমাদের ভালো লাগবে। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব করো। এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সাবস্ক্রাইব, তোমাদের লাইক কিন্তু ভীষণভাবে প্রয়োজন। আর অবশ্যই কিন্তু যারা এখনও লাইক দাওনি, তারা অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে আজকে আসি, দেখা হবে নতুন ভিডিওতে। এতক্ষণ দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। টাটা।